সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমরা রয়েছি এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুইক রানে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচটা হয়ে গেছে ভারতীয় মেয়েদের এবং বাংলাদেশ মেয়েদের মধ্যকার, যেখানে ভারত 7 উইকেটে 9 বল বাকি থাকতেই ম্যাচটা জিতে নিয়েছে এবং সেই সাথে বলা যায় যে সিরিজটাও জিতে নিয়েছে, কারণ 5 ম্যাচের সিরিজ 3টা ম্যাচ তারা পরপর জিতে নিয়েছে। সো আসলে অভিনন্দন ভারত দলকে এবং দুঃখ প্রকাশ করতে হচ্ছে বাংলাদেশের জন্য। আমার সাথে অন্বেষা ঘোষ এই মুহূর্তে রয়েছেন, আমি সমন্বয় ঘোষ আপনাদের সাথে আছি। টসে জিতে শুরুতেই ফিল্ডিং করবার সিদ্ধান্ত হারমনপ্রীত কৌর দ্বারা, এবং বলছিলেন যে যেহেতু আবহাওয়াটা একটু খারাপ ছিল, এটা দেখেই যে সিমারদেরকে একটু সুযোগ দিবেন, তার জন্য প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত। প্রথমত বলবো যে আবহাওয়া কিন্তু একদমই খারাপ হয়নি। এখন আমরা দাঁড়িয়ে আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, বৃষ্টির কিন্তু কোনো চিহ্ন নেই। তবে হারমনপ্রীতের যে ডিসিশনটা ছিল ঠিকই ছিল, কারণ তার বোলার্সরা কিন্তু 117 রানে সমন্বয়ে বাংলাদেশকে আটকাতে পেরেছে। তবে এটাও বলা দরকার যে বাংলাদেশের পাওয়ার প্লে পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল অ্যান্ড ভেরি ভেরি কনফিডেন্ট। দিলারা আক্তার তাদের রাইট হ্যান্ড ওপেনার অনেক কটা 4 মেরেছেন, স্ট্রাইক রোটেট করেছেন। হ্যাঁ, এটাও আমরা দেখেছি যে ভারতের প্লেয়ার্সদের ফিল্ডার্সদের মধ্যে থেকে কিছু স্লিপ শট ফিল্ডিং, ক্যাচেস একটু মিস হয়েছে, রান আউট চান্সেস মিস হয়েছে, শেফালি ভার্মার কাছে বল শর্ট পড়েছে। তো লাককে কিন্তু সাথে নিয়ে বাংলাদেশের ব্যাটার্সরা খুব ভালো শুরু করেছেন। তারপর নিগার সুলতানা জ্যোতি এবং শোভানা মোস্তারিও কিন্তু 36 রান একটা পার্টনারশিপ জুড়েছিলেন 3rd উইকেটের জন্য। কিন্তু ওই যে নিগারের উইকেটটা পড়লো, শোভানা মোস্তারির উইকেটটা পড়লো, তারপর থেকে কিন্তু আমরা সেম ওই ট্রেন্ডটা দেখলাম। আনফর্চুনেটলি যে 120 নিচে বাংলাদেশকে লিমিট করে দিল ভারত। একদম নিশ্চয়ই। এবং জ্যোতি কিন্তু টসের সময় বলছিলেন যে 130-এর ঘরে তারা টার্গেট করতে চাইবেন, সেই অনুপাতে কিন্তু তারা দেখা গেছে যে 10-15 রান শর্ট। এবং আপনি বলছিলেন মুর্শিদা ঠিক আছে খানিকটা শুরু পেয়েছিলেন, কিন্তু দিলারা সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছেন। নিগারও ভালো লাগছিল, ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু শেষের 10 ওভারে এসে আবারও একটা কোল্যাপস ভালো পাওয়ার প্লের পরে, এবং বিশেষ করে ভারতীয় স্পিনাররা অসাধারণ বোলিং করেছে শেষের 10 ওভারে। কিন্তু আপনি একদম ঠিক বলেছেন, 51 রান শুধু করতে পেরেছিল বাংলাদেশের ব্যাটার্সরা 6 উইকেট হারিয়ে। মানে 60 বলে 51 একটা টি-20 ম্যাচে নিগার সুলতানা জ্যোতি কিন্তু খুশি হবেন না। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি একই নয়। দুটো দেশ একে অপরের পাশে। বাংলাদেশে উইমেন্স ক্রিকেট কিন্তু এখনও একটা নেসেন্ট স্টেজে, এবং আমার মনে হয় এই যে হার, এই যে জিত, এই সকলের মধ্যে দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট আরও ইমপ্রুভ হতে থাকবে। আর ইন্ডিয়ার সাথে এই ভালো স্পিন অ্যাটাককে ফেস করতে পারছে। রাধা যাদব খুব ভালো বল করেছেন, শ্রেয়াঙ্কা পাটিল, এইটা দিয়ে কিন্তু তারা মনোবল শক্ত করবেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু এই দেশে খেলা হবে সেপ্টেম্বর অক্টোবরে। নিশ্চয়ই 117 রান বাংলাদেশ করতে সক্ষম হয়েছে, 118 ছিল টার্গেট ভারতের জন্য। জবাবে ভারতীয় ওপেনাররা দুর্দান্ত অসাধারণ একটা স্টার্ট দিয়েছে। শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা 51 করেছেন এবং স্মৃতি মান্ধানা 47 করেছেন। 91 রানের জুটি ছিল এবং একটা মাইলস্টোন তারা ক্রস করেছেন 2000 রানের। সেটা একদমই ঠিক সমন্বয়। বাংলাদেশের বোলার্সরা কিন্তু কোনো রেসপন্স ঠিক দিতে পারছিলেন না। নিগার সুলতানা জ্যোতি খুব ভালো ক্যাপ্টেন্সি করে কিন্তু স্পিনার্স ইউজ করেছেন, পেসার্স ইউজ করেছেন, কিন্তু শেফালি ভার্মা যখন ওরকম একটা মোডে চলে যায় না, তাকে কিন্তু আটকানো খুবই ডিফিকাল্ট। এটা অস্ট্রেলিয়া মতো টিম যারা বিশ্ব চ্যাম্পিয়ন্স টি-20 ফরম্যাটে, ওডিআই ফরম্যাটে, তারাও স্ট্রাগল করেছে ইন দ্য পাস্ট, অ্যান্ড ইংল্যান্ডও স্ট্রাগল করেছে, বাংলাদেশও স্ট্রাগল করছে। স্মৃতি মান্ধানা সাধারণত উনি সিনিয়র ব্যাটার, কিন্তু উনিও সেকেন্ড ফিডল, একটা পিচ পা হয়ে শেফালি ভার্মাকে বলেছে যাও তুমি খেলো, আর শেফালি ভার্মা খেলে দিয়েছেন। 2000 রানস ক্রস করেছেন অ্যাজ অ্যান ওপেনিং পার্টনারশিপ টি-20 ইন্টারন্যাশনালসে। কারেক্ট। অ্যান্ড বিশ্বে সেই ওপেনিং পার্টনারশিপটা কিন্তু নাও অনলি সেকেন্ড আলিসা হিলি আর বেথ মনির পেছনে। নিশ্চয়ই। এবং যেই পার্টনারশিপের কথা আমরা বলছিলাম 91 রানের, সেটা ব্রেক থ্রু করেছেন ঋতুমণি এসে 13তম ওভারে সুপার একটা ক্যাচ ধরেছে নিজের বোলিংয়ে। অ্যাবসলিউটলি, আমার মানে কোনো কিছু বলার নেই। এরকম ভালো ক্যাচ যে আগেনস্ট দ্য রান অফ প্লে হিসেবে এলো, অ্যান্ড সেটা অলমোস্ট বাংলাদেশকে কিন্তু একটা অ্যাসেন্ডেন্সি দিল, একটা অ্যাডভান্টেজ দিয়ে দিল। লাস্টের কিছু ওভার্সে কিন্তু বাংলাদেশ আমরা দেখলাম বোলার্সরা একেবারে গলা টিপে ধরেছিল ভারতের। হ্যাঁ, এবং 19 রানে 3টা উইকেট পড়ে গেছে। একটা সময় মনে হচ্ছিল যে ভেসে খেলেই ভারত জিতে যাবে, কিন্তু শেষমেশ খেলাটা কিন্তু 19তম ওভার পর্যন্ত গড়ায়, 9টা বল বাকি থাকতে পর্যন্ত। এবং সেই জায়গায় আপনিও সমত পোষণ করবেন নিশ্চয়ই যে যদি আরও 15টা রান বা 20টা রান, এবং এটাই হয় যে তখন ইফস অ্যান্ড বাটস আমরা বলে থাকি, যদিগুলো চলে আসে। অবশ্যই, আর সেইটা
ঠিক করার জন্য আরও 2টো ম্যাচ আছে সমন্বয়, অ্যান্ড আমরা এক্সপেক্ট করব এই ইমপ্রুভড পারফরমেন্সের মধ্যে দিয়ে বাকি 2টো ম্যাচ, যেটা 6 তারিখে চতুর্থ ম্যাচ, আমরা বাংলাদেশকে আরও বেটার পারফরমেন্স করতে দেখতে চলেছি। নিশ্চয়ই ভারত সিরিজটা জিতে নিয়েছে, কিন্তু তারপর 2টা খেলা আছে যেটা অন্বেষা বলছিল, এবং বাংলাদেশ নিশ্চয়ই এই প্রত্যেকটা ম্যাচ থেকেই একটু একটু করে পজিটিভ নিতে চাবে, বিশেষ করে বিশ্বকাপ যেহেতু সামনে আসন্ন এবং এখানেই হবে, বাংলাদেশেই হবে, সেটাকে টার্গেট করেই নিশ্চয়ই ইমপ্রুভ করতে চাইবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, সবসময় সাথেই থাকবেন।